জুলাই আগস্টের আন্দোলনে ৩০ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে এই দুইজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই দুই আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো, পরিচালিত হতো, তাহলে ১৪০০ লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না, ২৫,০০০-এরও বেশি লোককে আহত গুরুতর জখমের শিকার হতে হতো না, কারো ২ চক্ষু নষ্ট হতে হতো না। আইনগতভাবে চলেনি, তারা চালাতে দেয়নি, তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে।